কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। জয় রাধা গোবিন্দের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলের আরও একটি নতুন দিনের নতুন দৈনিক ফলাফলের আপডেট সংক্রান্ত পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করছি আপনারা সবাই মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজ 23শে ডিসেম্বর 2025। আজকের বাংলা তারিখ হচ্ছে 7ই পৌষ 1432 বঙ্গাব্দ। এছাড়াও বন্ধুরা, আজকের বার হচ্ছে মঙ্গলবার। তো বন্ধুরা, আজকের এই মঙ্গলবারের তিথি এবং যোগ অনুসারে আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, অবশ্যই আপনারা বিশেষ হনুমান মন্ত্র জপ করুন। আজকের তিথিতে নানান রকম গ্রহ দোষ, নানান রকম সমস্যাগুলি থেকে কিন্তু আপনারা নিবারণময় হতে পারবেন তথা বেরিয়ে আসতে পারবেন সমস্যাগুলি থেকে, এবং জীবনের স্মৃতিগুলি কিন্তু ফিরে পাবেন। তো বন্ধুরা, আজকের এই পর্ব এবং আজকের এই এপিসোড অনুসারে আমরা মেষ থেকে শুরু করে মিন পর্যন্ত অর্থাৎ কালপুরুষের রাশি বিভাগের 12টা রাশির ক্ষেত্রে সর্বোত্তর ফলাফল তথা প্রেডিকশন আজকের এই তিথি এবং যোগ অনুসারে কেমন মানের হবে, কোন কোন বিষয়গুলি থেকে লাভ আসার একটা চান্স থাকবে, কোন কোন বিষয়গুলি থেকে একান্তই আপনাদেরকে সাবধান এবং সচেতন হয়ে চলতে হবে, আপনাদের পারিবারিক জীবননীতি থেকে শুরু করে প্রেম সম্পর্ক, শিক্ষাক্ষেত্র, অর্থনৈতিক স্থিতি, মানসিক ভারসাম্য, প্রত্যেকটা বিষয়সমূহ জুড়ে সর্বোত্তর ফলাফল কেমন কি দেবে তা মেনলি আজকের এই পর্বে আমরা আলোচনা করব। তাই আমাদের সঙ্গে থাকুন, সম্পূর্ণ আপডেটটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। সম্পূর্ণরূপে ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে ভুলবেন না। কমেন্টে অবশ্যই ভক্তি ভরে লিখে যাবেন হর হর মহাদেব, জয় সবার বড় ঠাকুর শনিদেবের জয় অবশ্যই লিখে যাবেন। আপনাদের সমস্ত মনের ইচ্ছা আজকের এই তিথিতে পূর্ণ হবেই হবে। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে একটি লাইক দিয়ে যেতে বন্ধুরা ভুলবেন না। তো চলুন সবার প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা তথা পঞ্চাগ্রাম সম্পর্কে। তো বন্ধুরা, আজ শুক্লপক্ষের তৃতীয়া তিথি। আজকের নক্ষত্র হচ্ছে শ্রবণা। আজকের করণ হচ্ছে গড়করণ এবং আগামী সময়কালে বণিজকরণ শুরু হবে। আজকের যোগ হচ্ছে ব্যাঘাত যোগ। তো চলুন এরপরে জেনে নেওয়া যাক আজকের এই তিথি এবং যোগ অনুসারে সূর্য এবং চন্দ্র গণনা সময়সমূহ বিশদ নিয়ে। তো আজকের এই তিথি এবং যোগ অনুসারে সূর্যোদয়ের যে সময়সীমা বেলাটি রয়েছে সেটি রয়েছে সকাল 7টা বেজে 10 মিনিট 22 সেকেন্ডে। সূর্যাস্তের সময়সূচি রয়েছে বিকেল 5টা বেজে 29 মিনিট 35 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে বন্ধুরা মকর রাশি, অর্থাৎ মকর রাশিতে কিন্তু চন্দ্র গোচর করবে তথা অবস্থান করবে, যার কারণে মকর লগ্নের জাতক জাতিকারা কিন্তু প্রত্যেকটা কাজকে মনোগতভাবে করতে পারবেন, মন দিয়ে কিন্তু প্রত্যেকটা কাজ করে তুলতে পারবেন। তবে আপনাদের যে মানসিক ভারসাম্য অনেকটাই কিন্তু আবেগপ্রবণ প্রকৃতির হবে, আপনারা অনেকটাই ইমোশনাল প্রকৃতির কিছুটা হতে পারেন আজকের ক্ষেত্রে। এরপরে যে বিষয়টি হচ্ছে চন্দ্রোদয়। দেখুন, চন্দ্রোদয়ের সময়সীমা বেলাটি রয়েছে সকাল 9টা বেজে 41 মিনিটে। এরপরে বলি আজকের দিন অনুসারে চন্দ্রাস্তের সময়সূচি যেটি রয়েছে সেটি রয়েছে রাত্রি 8টা বেজে 41 মিনিট 46 সেকেন্ডে। এরপরে বলি আজকের এই তিথি এবং যোগ অনুসারে শুভ মুহূর্ত এবং দুষ্ট মুহূর্ত সম্পর্কে। তো আজকের এই তিথি এবং যোগ অনুসারে দুষ্ট মুহূর্ত বেলাটি রয়েছে সকাল 9টা বেজে 14 মিনিট 12 সেকেন্ড থেকে সকাল 9টা বেজে 55 মিনিট তথা 29 সেকেন্ড পর্যন্ত। তো এই যে দুষ্ট মুহূর্ত বেলাটি রয়েছে বন্ধুরা, এই সময়কালে যে কোনো প্রকারের আপনারা শুভ ক্রিয়াকলাপ করা থেকে মেনলি আপনারা বিরত থাকবেন, সাবধান এবং সচেতন বেশি বেশি করে অবশ্যই থাকবেন। এছাড়াও আজকের এই তিথি এবং যোগ অনুসারে অভিজিৎ মুহূর্ত বেলাটি রয়েছে সকাল 11টা বেজে 59 মিনিট 20 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 40 মিনিট তথা 36 সেকেন্ড পর্যন্ত। এই যে অভিজিৎ মুহূর্ত বেলাটি রয়েছে বন্ধুরা, এই সময়কালটিকে ভিত্তি করে যে কোনো প্রকারের আপনারা শুভ ক্রিয়াকলাপ কিন্তু করে তুলতে পারবেন। ভাগ্যের পূর্ণ সহায়ক তথা পূর্ণ সমর্থনগুলি আপনারা পাবেন। যথাযথভাবে কিন্তু সময় সাপেক্ষে প্রত্যেকটা কাজ পুনর্লাভ করে অতি অবশ্যই চলতে পারবেন। তো চলুন এবার একে একে প্রত্যেকটা রাশির রাশিফল এবং লগ্নফল সম্পর্কে জেনে নেওয়া যাক। তো বন্ধুগণ, মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের এই দিন এবং তিথি অনুসারে আজ আপনাদের কর্মজীবন এবং ব্যবসায়িক জীবনের ক্ষেত্রে একান্তই কিন্তু প্রতিযোগিতা ও সুযোগের মিশ্র সময়নিধিকাল হবে। বুধ ও সূর্যের যুগল প্রভাব তা কিন্তু আপনাদের কর্মক্ষেত্রে প্রভাব আনছে, যার কারণে কিন্তু পার্টনারশিপ বা টিমওয়ার্কে সাফল্য আসবে। যারা স্বাধীন পেশায়, যেমন ধরুন কনসাল্টিং, ডিজাইন, লিডারশিপ প্রভৃতি ক্ষেত্রে যারা যুক্ত, তারা কিন্তু আজ বড় সাফল্যের সম্ভাবনা কিন্তু রাখেন। তবে অহংকার একান্ত এড়িয়ে চলা প্রয়োজন, নইলে কিন্তু সম্পর্ক নষ্ট হতে পারে, সাফল্য আসার ক্ষেত্রে বাধা পড়তে পারে। তাই একান্তই অহংকার এড়িয়ে চলবেন এবং কারোর কথায় আপনারা অতিরিক্ত মনোনিবেশ করবেন না। আজকের ক্ষেত্রে নিজেদের বিচার বুদ্ধির উপর বিশ্বাস রেখে এগিয়ে যাবেন। পাশাপাশি বন্ধুগণ, আপনাদের অর্থভাগ্যের বিষয়ে বলি।
শনি একাদশতম ভবনে ও বৃহস্পতি লগ্নে থাকায় আর্থিক সৌভাগ্য অত্যন্তই শুভ হবে। পুরনো বিনিয়োগে ফল আসতে পারে, তবে রাহু দ্বাদশতম ভবনে থাকার কারণে অপ্রত্যাশিতভাবে খরচ বা বিদেশ সংক্রান্ত ব্যয় হয়ে যেতে পারে। অর্থ ব্যবহারে একান্তই সেহেতু পরিকল্পনা একান্তই দরকার। প্রেম এবং সম্পর্কের বলি, অর্থাৎ প্রেম সম্পর্কের ক্ষেত্রে কথা বলা হলে সূর্য ও বুধের মিলনে পার্টনারের সঙ্গে খোলামেলা কথা বললে ভুল বোঝাবুঝি দূর হবে। দাম্পত্য জীবনে সমন্বয় রক্ষা করুন। একান্তই অবিবাহিতদের জন্যও কিন্তু নতুন সম্পর্কের সূচনা একান্তই সম্ভব হবে। পারিবারিক ও গৃহস্থ জীবনের ক্ষেত্রে কথা বললে মঙ্গল চতুর্থ ভবনে থাকায় গৃহে কিছু মানসিক অস্থিরতা বা মতভেদ হতে পারে। তবে মায়ের স্বাস্থ্যের দিকে একান্তই নজর দিন। বৃহস্পতির দৃষ্টি গৃহস্থ শান্তি একান্তই ফিরিয়ে আনবে। স্বাস্থ্যের বিষয়ে এবারে কথা বলা হলে তো চন্দ্র ও শুক্র ষষ্ঠ ভবনে থাকছে, যা স্বাস্থ্য মাঝারি থাকবে। হালকা গ্যাস্ট্রিক, মাথা ব্যথা বা ক্লান্তি দেখা দিতে পারে, সেহেতু ধ্যান ও পর্যাপ্ত ঘুম খুবই উপকারী হবে এহেতু পর্বে। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ মেষ রাশির ক্ষেত্রে আজকের এই তিথি অনুসারে শুভ সংখ্যা হবে 22 এবং 27, শুভ দিক হবে দক্ষিণ, শুভ রং হবে সাদা, শুভ রত্ন হবে শ্বেতপ্রবাল। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব শুভভাবে অতিবাহিত হোক তথা কাটুক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুগণ, বৃষ রাশি তথা বৃষ লগ্নের ক্ষেত্রে এবারে আপনাদের আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সেই বিষয়ে কথা বললে তো সবার প্রথমে বলি আপনাদের কর্মজীবন এবং ব্যবসার উপস্থাপনার বিষয় ভিত্তি নিয়ে। তো আজকের দিন কিন্তু আপনার জন্য উন্নতির সূচনা আনতে পারে। সূর্য ও বুধ ষষ্ঠ ভবনে স্থিত, কর্মক্ষেত্রে কিন্তু প্রতিযোগিতা বাড়বে, কিন্তু বুদ্ধি ও পরিকল্পনায় আপনি সবার থেকে এগিয়ে থাকবেন। সহকর্মীদের সঙ্গে ছোটোখাটো মতভেদও কিন্তু সৃষ্টি হতে পারে, তবে ফলাফল আপনার অনুকূলে আসবে। ব্যবসায়ীদের জন্য দিনটি কিন্তু মাঝারি শুভ। ক্লায়েন্টের সঙ্গে নতুন চুক্তি বা আলোচনা কিন্তু সম্ভব হবে, তবে একান্তই কোনো রকম কোনো মোকদ্দমা দাখিলে এবং কোনো কিছু ক্ষেত্রে নতুন পদক্ষেপ দাখিলে কিন্তু একান্তই সতর্ক থাকা প্রয়োজন হবে। এরপরে অর্থভাগ্যের বিষয়ে বলি, রাহু কিন্তু একাদশতম ভবনে স্থিত, যা আয় ও লাভের যোগ স্পষ্ট দেখা যাবে। অপ্রত্যাশিতভাবে কোনো জায়গা থেকে অর্থপ্রাপ্তিও কিন্তু সম্ভব হবে। তবে চন্দ্র অষ্টম ভবনে থাকায় আজকের ক্ষেত্রে কিছু অপ্রয়োজনীয় খরচ বা গোপন ক্ষতি হয়ে যেতে পারে, তাই টাকা ব্যবহারে সতর্ক থাকুন এবং দেখে শুনে বুঝে শুনে খরচাপাতি করুন। বিনিয়োগের আগে ভালোভাবে একান্তই চিন্তা করুন। প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে কথা বললে এরপরে তো শুক্র পঞ্চম ভবনে স্থিত আজকের এই তিথিতে প্রেমের ক্ষেত্রে একান্তই রোম্যান্স ও মাধুর্য বাড়বে, তবে কেতুর প্রভাবে কিছু বিভ্রান্তি বা অতীত সম্পর্ক নিয়ে মানসিক টানাপোড়েন কিন্তু থাকতে পারে। বিবাহিতদের মধ্যে মানসিক বোঝাপড়া বাড়বে, তবে সময় দিন, মনোযোগও একান্তই দিন। তো এরপরে পারিবারিক জীবনের বিষণ্ণতায় এবারে যদি কথা বলা হয়, মঙ্গল তৃতীয় ভবনে স্থিত, যা পরিবারের ছোট সদস্যদের সঙ্গে আনন্দময় একান্তই সময় কাটবে। পিতা বা প্রবীণ সদস্যদের পরামর্শ আজ খুব আপনাদের ক্ষেত্রে কার্যকর সাব্যস্ত হতে পারে। ঘরে কিছু নতুন পরিকল্পনা বা ছোটোখাটো পরিবর্তন আসতে পারে। এরপরে স্বাস্থ্যের বিষয়ে কথা বলি, সূর্য বুধের অবস্থানের কারণে অতিরিক্ত পরিশ্রম থেকে ক্লান্তি আসতে পারে। চন্দ্র অষ্টম ভবনে থাকায় মনসংযোগের সমস্যা বা হালকা উদ্বেগ হতে পারে। সন্ধ্যার দিকে বিশ্রাম ও ধ্যান খুবই উপকারী হবে। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে অর্থাৎ বৃষ লগ্নের ক্ষেত্রে আজকের এই তিথি অনুসারে কিছু এক কথায় কথা বললে তো বৃষ লগ্নের ক্ষেত্রে আজকের দিনটি কর্মজীবনে প্রতিযোগিতামূলক হলেও ফলাফল হবে শুভ। অর্থভাগ্য অনুকূলে, প্রেমে মাধুর্য আছে, তবে মানসিক শান্তি বজায় রাখা একান্তই প্রয়োজন হবে। শনি ও শুক্রের আশীর্বাদে দিনটি একান্তই শেষ হবে উন্নতি, স্থিরতা ও আত্মবিশ্বাসের সঙ্গে। তো বন্ধুগণ, বৃষলগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে 6 এবং 9, শুভ দিক হবে উত্তর পূর্ব, শুভ রং হবে হালকা সবুজ, তথা শুভ রত্ন হবে পোখরাজ। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি খুব ভালোভাবে আপনারা কাটিয়ে তুলুন। সকল মনের কামনা বাসনাগুলি পূরণ হোক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুগণ, এরপরে মিথুন রাশি তথা মিথুন লগ্নের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে যদি বলা হয় তো সবার প্রথমে বলি আপনাদের পারিবারিক জীবন নিয়ে। তো শুক্র ও কেতু আজকের এই তিথিতে কিন্তু আপনাদের চতুর্থ ভবনে সমাগম করবে তথা অবস্থান করবে, যার কারণে গৃহে কিন্তু আগমন থাকবে, আনন্দ থাকবে, তবে কিছু আবেগীয় ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে মাঝে সাঝে। মা বা ঘনিষ্ঠ নারীর পরামর্শ কাজে লাগবে আপনাদের আজকের ক্ষেত্রে। বাড়িতে শুভ কাজ বা অতিথি আগমনও কিন্তু সম্ভব হবে, তবে কোনো কিছু ক্ষেত্রে কাজকে ফেলে রাখা
এটা কিন্তু একান্তই অসম্পূর্ণতার প্রতীক হিসেবে কিন্তু প্রযোজিত হয়ে যাবে সারা জীবনের জন্য। তো সেক্ষেত্রে আপনারা আজকের ক্ষেত্রে যতটুকু কাজ করা যায় ততটুকু প্রত্যেকটা কাজ দায় দায়িত্ব সহকারে সময় সাপেক্ষে পালন নিধি করে চলবার চেষ্টা করবেন। কোনো কিছু কাজ স্থায়িত্বভাবে আপনারা ফেলে রাখবেন না, তাতে কিন্তু সমস্যা দেখা দেবে। প্রেম এবং সম্পর্কের নিধিতে যদি কথা বলা হয়, সূর্য, চন্দ্র ও বুধ পঞ্চম ভবনে প্রেমের ফুল ফোটার সময় কিন্তু রয়েছে। নতুন সম্পর্কে গঠনের সম্ভাবনা থাকবে প্রবল। যাদের আগে সম্পর্কে টানাপোড়েন ছিল তা চন্দ্রের প্রভাবে সেখানে আজ কিন্তু সমাধানের ইঙ্গিত সূত্র বেরোবে। দাম্পত্য জীবনে কিন্তু আনন্দ ও রোম্যান্স ফিরে আসবে গঠনগতভাবে। অর্থভাগ্যের বিষয়ে এবার কথা বললে, মঙ্গল দ্বিতীয় ভবনে থাকছে, যা থাকায় আর্থিক দিক দৃঢ় ও উন্নতির দিকে ইঙ্গিত দিবে। আয়ের নতুন উৎস বা প্রফিট কিন্তু পাওয়া সম্ভব। বৃহস্পতি একাদশতম ভবনে থাকায় বন্ধু ও সামাজিক নেটওয়ার্ক থেকে কিন্তু অর্থলাভের সম্ভাবনাও থাকবে। তবে পারিবারিক ব্যয় কিছুটা কিন্তু বাড়তে পারে, কিছু কেনাকাটার মাধ্যমে, কোনো কিছু চাহিদা ভিত্তিপূর্ণের মাধ্যমে কিন্তু খরচা বৃদ্ধি পেতে পারে। তাছাড়াও সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আজকের দিনে কিন্তু আপনাদেরকে নিজেদের ক্রোধকে সংগ্রহণ করে চলতে হবে বেশিরভাগ ক্ষেত্রে। তার পাশাপাশি কর্মজীবন এবং ব্যবসায়িক পদস্থকে যদি এবারে কথা বলা হয়, আজকের দিন কর্মজীবন এবং আপনাদের সৃষ্টিশীল পেশার জন্য অত্যন্তই শুভমুখর হবে। সূর্য, চন্দ্র ও বুধ পঞ্চম ভবনে থাকায় নতুন আইডিয়া, ইনোভেশন বা পরিকল্পনা বাস্তবায়নের সেরা এক নিবিড় সময় হয়ে উঠবে আজকের দিনটি। যারা শিক্ষকতা, লেখালেখি, সাংবাদিকতা, মার্কেটিং বা মিডিয়া পেশায় আছেন তারা বিশেষ সাফল্য পাবেন। রাহু দশম ভবনে থাকায় কর্মজীবনে পরিবর্তন বা পদোন্নতিরও কিন্তু ইঙ্গিত আপনারা যথাযথভাবে কিন্তু পাবেন। তো বন্ধুগণ, এরপরে আপনাদের ক্ষেত্রে স্বাস্থ্যের বিষয়ে যদি কথা বলা হয়, শরীর আজকের দিনে মোটামুটি অনেকটাই ভালো থাকবে, তবে কাজের চাপ ও চিন্তা থেকে হালকা ক্লান্তি সৃষ্টি হতে পারে। সেহেতু ধ্যান বা সঙ্গীত চর্চা মানসিক প্রশান্তি কিন্তু আপনাদেরকে একান্তই এনে দেবে। তো সেক্ষেত্রে বলি বন্ধুগণ, এরপরে এক কথায় বলাই যেতে পারে যে 15ই অক্টোবরের ক্ষেত্রে, অর্থাৎ আজকের এই তিথির ক্ষেত্রে আপনাদের, অর্থাৎ মিথুন রাশি তথা মিথুন লগ্নের ক্ষেত্রে কিন্তু বুধ ও বৃহস্পতির প্রভাবে আজকের আইডিয়া ভবিষ্যতে সাফল্যের ভিত্তি স্থাপন করবে। তার পাশাপাশি মিথুন লগ্নের ক্ষেত্রে কিন্তু প্রেম আজকের ক্ষেত্রে সৃজনশীলতা, সৃষ্টিশীলতা, পাশাপাশি আর্থিক উন্নতি ও কর্মজীবনের অগ্রগতির এক অন্যতম দিন হবে। এক কথায় আজ আপনি যা চিন্তা করবেন আগামীকাল তা বাস্তবে রূপ নেবে। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা বলি 5 ও 9, শুভ দিক পশ্চিম দিক, শুভ রং সবুজ ও সোনালী, শুভ রত্ন হবে পান্না এবং চুনি। তো বন্ধুগণ, আজকের এই পর্বটি এই অবধি। আপনারা সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো কর্কট রাশি এবং কর্কট লগ্ন অনুসারে আজকের গ্রহ নক্ষত্রের অবস্থানুসারে আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে যে আজকের দিনে মঙ্গল কিন্তু পুরোপুরি আপনাদের ক্ষেত্রে আপনার মানসিক শক্তি ও আত্মবিশ্বাস কিন্তু দ্বিগুণ হারে বৃদ্ধি করিয়ে তুলবে। কাজের প্রতি আগ্রহ, কর্মক্ষমতা বাড়বে, এনার্জিতে আপনারা কিন্তু আজকের এই তিথিতে অনেকটাই পরিপূরণ থাকতে পারবেন। তবে রাগ বা আবেগে কিছুটা তাড়াহুড়ো এড়িয়ে চলা আজকের ক্ষেত্রে ভালো হবে। এরপরে রয়েছে চন্দ্র কিন্তু আজ আপনার কর্ম, সামাজিক মর্যাদার ঘরে অবস্থান করছে। কর্মক্ষেত্রে মনোযোগ, পদোন্নতি বা নতুন দায়িত্বের সম্ভাবনা তথা চান্স আছে। আপনার উদ্যোগ ও সৃজনশীলতা বিশেষভাবে প্রশংসিত হতে পারে বা হওয়ার চান্স কিন্তু থাকবে চন্দ্রের প্রভাবে। কারণ চন্দ্র হচ্ছে মন যে কাজের সঙ্গে অ্যাটাচ হয়ে যায় সে কাজটা কিন্তু খুব সুন্দরভাবে করে তোলা যায়। তারপরেই রয়েছে সূর্য কিন্তু কন্যা রাশিতে অবস্থান করছে। সূর্য আজ আপনার চতুর্থ ভবনে থাকার কারণে আপনাদের পারিবারিক সুখ, মায়ের কাছ থেকে বিশেষ কিছু আশা রাখা, আবাসিক শান্তি এবং ঘরের পরিবেশ গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে এই সকল দিকে। ঘরে কোনো নতুন পরিকল্পনা বা সমস্যা সমাধানের সুযোগও কিন্তু আসতে পারে। তো এরপরে বিশেষত যেটা লক্ষ্য করা যাচ্ছে বুধ কিন্তু আজকের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে যুগ্ম অবস্থায় কিন্তু সূর্যের সঙ্গে একই অবস্থানে কিন্তু রয়েছে, যা আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রভাব ফেলবে আপনাদের ঘরোয়া বা পারিবারিক বিষয় সমাধানে। যুক্তি ও বিশ্লেষণ ক্ষমতা কিন্তু বৃদ্ধি পাবে। শিক্ষামূলক বা গবেষণামূলক কাজেও কিন্তু শুভ ফল মিলবে। এরপরে থাকছে শুক্র থাকছে আজ আপনার তৃতীয় ভবনে অবস্থান করছে, যা যোগাযোগ, অনলাইন কোনো কাজ, ছোট ভ্রমণ ও সৃজনশীল কাজে কিন্তু শুভ প্রভাব ফেলবে। একান্তই কিন্তু যে কোনো কাজ আপনারা কিন্তু করে তুলতে পারবেন। তৃতীয় ঘরের কাজ অনুযায়ী আপনারা কিন্তু অনলাইন প্ল্যাটফর্মে ভালো মুনাফা আজকের ক্ষেত্রে ইনকাম করতে পারবেন। সেক্ষেত্রে ইনভেস্টের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা ভালো হবে। তবে অবশ্যই আপনারা সঠিক বারবার ভাবনা চিন্তা করে সেই সকল দিকে পদক্ষেপ নেবেন। যোগাযোগ, ছোট ভ্রমণ ও সৃজনশীল কাজে শুভ প্রভাব পড়বে। আজকে শুক্রের সহকর্মী বা প্রতিবেশীর সঙ্গে সম্পর্কও কিন্তু অনেকটাই উন্নত হবে।
এরপরে থাকছে বৃহস্পতি। বৃহস্পতির প্রভাব আধ্যাত্মিক, শিক্ষামূলক এবং দূরভ্রমণের ক্ষেত্রে আজকের ক্ষেত্রে শুভ ফলদায়ক করে তুলবে। দীর্ঘমেয়াদী পরিকল্পনা, শিক্ষা বা ধর্মীয় কর্মকাণ্ডে আজ একান্তই সুফল আসবে। শনি মহারাজের কৃপায় আজ আপনার একান্তই কর্মক্ষেত্রে ধৈর্য এবং অধ্যাবসায় প্রয়োজন হবে, কারণ আজকে শনি মহারাজ আপনাদের ষষ্ঠম ভবনে স্থিত। তার পাশাপাশি স্বাস্থ্যের বিষয়েও কিন্তু দৈনন্দিন কাজের প্রতি সচেতন, অর্থাৎ দৈনন্দিন কাজের মতো স্বাস্থ্যের দিকেও কিন্তু নজর রাখতে হবে, সচেতন থাকতে হবে। সচেতন থাকলে সমস্যা কম হবে। প্রতিদ্বন্দ্বিতা বা কাজের চাপ সামাল দিতে ধৈর্য রাখতে হবে আপনাদেরকে, অর্থাৎ আজকের ক্ষেত্রে ধৈর্যই হচ্ছে আপনাদের মূল চাবিকাঠি। এর পাশে থাকছে রাহু। রাহু আজ গোপন দূরস্থান বা আধ্যাত্মিক চিন্তায় মনোযোগ বৃদ্ধি করছে। হঠাৎ কোনো পরিকল্পনা বা ভ্রমণ হতে পারে। কেতু চতুর্থ ভবনে অবস্থান করছে। পারিবারিক বিষয়ে কিছু অনিশ্চয়তা বা অপ্রত্যাশিতভাবে ঘটনাগুলি ঘটতে পারে। ধৈর্য ও সংযম সেহেতু এক্ষেত্রে প্রয়োজন। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ পুরোপুরি কর্কট রাশি এবং কর্কট লগ্ন অনুসারে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 70 এবং 72। শুভ দিক হবে ঈশান কোণ। শুভ রং হবে সাদা। শুভ রত্ন হবে শ্বেত প্রবাল। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব শুভভাবে, মনান্বিতভাবে কাটুক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এবারে সিংহ রাশি তথা সিংহ লগ্ন অনুসারে আজকের এই তিথি অনুসারে যেটা লক্ষ্য করা যাচ্ছে মেনলি আপনাদের ক্ষেত্রে গ্রহ নক্ষত্রের অবস্থান সাপেক্ষে সবার প্রথমে বলি চন্দ্র কিন্তু আজ আপনার একান্তই শিক্ষা, আধ্যাত্মিকতা ও দূরভ্রমণ ও ধর্মীয় কার্যক্রমে কিন্তু মনোযোগী করিয়ে তুলবে। শিক্ষামূলক বা গবেষণামূলক কাজে আজ আপনাদের বিশেষ সুযোগ সুবিধা থাকবে, কারণ এই সকল দিকে সঙ্গে আপনাদের মন কিন্তু অ্যাটাচ হয়ে যাচ্ছে। সূর্য কিন্তু আজ আপনার তৃতীয় ভবনে অবস্থান করছে, অর্থাৎ যোগাযোগ, স্বল্প ভ্রমণ ও সৃজনশীল কার্যকলাপ একান্তই গুরুত্ব পাবে। কর্মক্ষেত্রে সক্রিয়তা ও নেতৃত্বের গুণ বৃদ্ধি পাবে। পারিবারিক বা সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতেও কিন্তু অনেকখানি সাহায্য করবে। তবে আপনাদের আবেগকে কিছুটা কিন্তু নিয়ন্ত্রণে আনতে হবে এবং কারোর কাছ থেকে কোনো রকম কিন্তু আশা না করাই আজকের ক্ষেত্রে আপনাদের ভালো হবে। আপনারা নিজেদের চলার পথ অবলম্বন করে নিজেদের দায় দায়িত্বগুলি নিজেরাই প্রতিপালন করে চলুন। সময়কে সম্মান করুন, দেখবেন অনেকটাই কিন্তু গুরুত্বপূর্ণ ফলাফল আজকের এই তিথিতে পেতে পারবেন। এরপরে থাকছে মঙ্গল কিন্তু আপনার অষ্টম ভবনে অবস্থান করছে। মানসিক শক্তি ও সাহস বৃদ্ধি পাবে এর ফলে। তবে অর্থ বা সম্পত্তি সংক্রান্ত বিষয় বা গোপন তত্ত্ব নিয়ে সতর্ক থাকা একান্তই জরুরি। বুধ থাকছে। বুধের সঙ্গে সূর্য কিন্তু একই যুগ্ম অবস্থায় কিন্তু অবস্থান করছে আজকের এই তিথিতে, যা যোগাযোগ, লেখা বা ছোট্ট ব্যবসায়িক কাজের ক্ষেত্রে আজ বিশেষ সুযোগ সুবিধাগুলি আসবে। যুক্তি ও বিশ্লেষণ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং যে কোনো ক্ষেত্রে আপনারা ডিসিপ্লিন মাফিক নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে, নিজেদের প্রতিভাকে কাজে লাগিয়ে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আপনারা সাফল্য অর্জন করতে পারবেন। অবশ্যই ঠান্ডা মাথায় প্রত্যেকটা বিষয় নিয়ে ভাবনা চিন্তা করবেন। হুটহাট করে, তাড়াহুড়ো করে কোনো রকম কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না। এরপরে থাকছে দেবগুরু বৃহস্পতি। তো সেক্ষেত্রে বন্ধুগণ, বৃহস্পতির প্রভাব আপনাদের কর্মক্ষেত্রে প্রভাবশালী হবে। পদোন্নতি, নতুন দায়িত্ব বা পেশাগত অগ্রগতি একান্ত সেহেতু কিন্তু সম্ভব হবে। বস বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্ক উন্নত হবে। তার পাশাপাশি যেটা থাকছে শুক্র কিন্তু আজ আপনার নিজের রাশিতে অবস্থান করছে, যা ব্যক্তিগত সৌন্দর্য, আত্মবিশ্বাস ও সামাজিক আকর্ষণ কিন্তু একান্তই বৃদ্ধি করিয়ে তুলবে। প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে শুভ প্রভাবও কিন্তু একান্তই ফেলবে। এরপরে থাকছে শনি মহারাজ। তো শনি আজ আপনার ষষ্ঠ ভবনে অবস্থান করছে। কর্মক্ষেত্রে ধৈর্য অধ্যাবসায় একান্তই গুরুত্বপূর্ণ, সেহেতু স্বাস্থ্য ও দৈনন্দিন কাজের দিকে একান্তই খেয়াল রাখুন। প্রতিদ্বন্দ্বিতা বা চাপ সামলাতে ধৈর্য একান্তই কিন্তু দরকার হবে। রাহু থাকছে মীন রাশিতে। রাহু গোপন দূরভ্রমণ বা আধ্যাত্মিক চিন্তায় মনোযোগ বৃদ্ধি করছে। হঠাৎ কোনো পরিকল্পনা বা যাত্রাও কিন্তু হওয়ার চান্স থাকবে। কেতু তৃতীয় ভবনে অবস্থান করছে, যা একান্তই তৃতীয় ক্ষেত্রে অনলাইন কোনো কাজকর্ম, যোগাযোগ বা ছোট্ট ভ্রমণে কিন্তু কিছু অনিশ্চয়তা বা সমস্যা কিন্তু আসতে পারে। সেহেতু ধৈর্য বিবেচনা একান্তই গহীনভাবে কিন্তু গুরুত্বপূর্ণ হবে। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ সিংহ রাশি তথা সিংহ লগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে 17 এবং 27। শুভ দিক হবে অগ্নিকোণ। শুভ রং হবে সবুজ। শুভ রত্ন হবে কোহিনূর। তো বন্ধুগণ, আজকের এই পর্বটি এই অবধি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুগণ, কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের এই তিথি অনুসারে যে বিষয়টি লক্ষ্য করা যাবে, সবার প্রথমে আপনাদের পারিবারিক জীবনে ছোটোখাটো মতভেদ, সমস্যা মাঝে সাঝে কিন্তু দেখা দিতে পারে। কোনো কিছু পূর্বের জমে থাকা রাগ বা কোনো কিছু সমস্যা নিয়ে কিন্তু আজকে সমস্যাটা মেনলি সৃষ্টি হতে চলেছে। তাই অবশ্যই আপনারা সাবধান থাকবেন, সচেতন থাকবেন।
ছোটোখাটো বিষয়গুলিকে একান্তই কথোপকথনের মাধ্যমে মিটিয়ে ফেলার চেষ্টা করবেন। এছাড়াও বন্ধুগণ, নিজেদের কিছু পার্সোনাল বিষয় নিয়ে কারোর সঙ্গে কোনো পাড়া প্রতিবেশী কিংবা বন্ধুবান্ধব কিংবা অন্য কোনো ঘনিষ্ঠ বন্ধু আত্মীয়র সঙ্গে আলোচনা করতে যাবেন না, এতে করে কিন্তু সমস্যা মিনিমালি দেখা দিতে পারে। তবে বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রেম সম্পর্কের ক্ষেত্রে আজকের এই দ্বিতীয় অনুসারে উদিত আলো আপনারা কিন্তু লক্ষ্য করতে পারবেন। অর্থাৎ চলরত যে সমস্যাগুলি চলছিল, আপনাদের প্রেম জীবনে বাধা হয়ে দাঁড়িয়েছিল, সেগুলি কিন্তু একান্ত নিজেদের বুদ্ধিদীপ্তর মাধ্যমে এবং বিশেষ কিছু স্টেপ নেওয়ার মাধ্যমে কিন্তু আপনারা সেগুলিকে কিন্তু অতিক্রম করে চলতে পারবেন। তাছাড়া বন্ধুগণ, অবশ্যই একটা কথা বলি, আপনারা অবশ্যই নিজেদের মধ্যে কথোপকথন করে সমস্ত সমস্যাগুলি মিটিয়ে ফেলবার চেষ্টা করবেন, তাতে কিন্তু উভয় ক্ষেত্রে অনেকটাই মাঙ্গলিক ফল দেবে। এছাড়াও যেনারা নতুন প্রেম সম্পর্কের ক্ষেত্রে নতুন পদক্ষেপ নিয়েছেন, অবশ্যই আপনাদেরকে বলবো একান্তই হঠকারিতা হবেন না। প্রত্যেকটা ক্ষেত্রে অবশ্যই সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। তবে অবিবাহিতদের ক্ষেত্রেও কিন্তু কিছুটা সময় আরও একান্তই কিন্তু অপেক্ষা করতে হবে। তো তাছাড়াও বন্ধুগণ, আপনাদের কর্মক্ষেত্রে কিন্তু আজ অনেকটাই লাভজনক ফল আপনারা কিন্তু পাবেন। বুধের যে গোচর, তা কিন্তু সম্পূর্ণ আপনাদের বুদ্ধির আলোড়নকে কিন্তু উচ্ছ্বাসিত করবে, যার কারণে একান্তই কিন্তু আজকের দিনে আপনারা বুদ্ধির জোরে কোনো কিছু নতুন করে উঠতে পারবেন। তবে ব্যবসায়িক জীবনে কিন্তু কিছুটা চাপ থাকবে, কিছুটা সমস্যা, অর্থাৎ ভালো সুখ দুঃখ দুটোকে নিয়ে কিন্তু ব্যবসায়িক জীবন পারাপার হবে আজকের দিনটা। তাছাড়া বন্ধুগণ, অবশ্যই অতিরিক্ত মুনাফার আশায় কোনো লোভজনিত ক্ষেত্রে পদক্ষেপ নেবেন না, এতে করে কিন্তু সমস্যা দীর্ঘায়িত দেখা হতে পারে বা দেখা যেতে পারে। এছাড়াও লটারি ফাটকার দিকে বা কোনো রকম কোনো অনলাইনে পার্মানেন্ট ইনভেস্টের ক্ষেত্রে কিন্তু সময়টা, অর্থাৎ আজকের সময়টা কিন্তু দ্রৌপহরের পরের সময়টা কিন্তু মোটামুটিভাবে যাবে। তবে সকালের দিকে আপনারা এই সকল দিকে পদক্ষেপ নেবেন না। তো তার পাশাপাশি বলি বন্ধুগণ, অবশ্যই আপনারা যে কোনো শিল্পজাত, কোনো ব্যবসাজাত কোনো প্রকল্প খুলতে চাইছেন, তবে আজকের নথিটা অনেকটাই কিন্তু শুভ দেবে, শুভ যোগ দেবে, শুভ ফল দেবে। অবশ্যই কিন্তু পদক্ষেপটা নিতে পারেন। আয়ের ক্ষেত্রে বলি, আয়ের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা মোটামুটিভাবে যাবে, আয় মোটামুটিভাবে হবে, তবে ব্যয়ের ভাগটা কিন্তু একান্তে আপনাদেরকে কন্ট্রোলে রেখে চলতে হবে। এছাড়া বন্ধুরা, লোকের কোনো সমস্যায় অহেতুকভাবে নাক গলাবেন না, এতে করে কিন্তু সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। একান্তই আপনাদের সহজ সরল স্বভাবের জন্য কিন্তু আপনারা নানানভাবে সমস্যায় জড়িত হন। সেক্ষেত্রে বলি, একান্তই সাবধান থাকবেন, সচেতন থাকবেন, অহেতুক কোনো অন্যের বিষয়ে মাথা ঘামাতে যাবেন না। তার পাশাপাশি শিক্ষাগত ক্ষেত্র অনুসারে আজকের যোগটা কিন্তু অনেকটাই শুভ। বৃহস্পতির গুণাঙ্ক ফল আপনাদেরকে কিন্তু, অর্থাৎ শিক্ষার্থীদের জীবনে কিন্তু একান্তই পড়াশোনার প্রতি স্থায়িত্ব মনোনিবেশ রাখতে কিন্তু সহযোগিতা করবে। স্বাস্থ্যের দিকে কিন্তু একান্তই সময়টা কিন্তু সাবধান থাকা, সচেতন থাকা, কারণ মৌসুমি পরিবর্তনের মাধ্যমে কিন্তু আপনাদের রাহু কেতু যে অবস্থান, তা কিন্তু সম্পূর্ণভাবে আপনাদেরকে কিন্তু ছোটোখাটো সমস্যাগুলিকে বড় করিয়ে তুলতে পারে। সেক্ষেত্রে বলি, একান্তই মৌসুমি যেহেতু, তার পাশাপাশি পরিবর্তন হচ্ছে, একান্তই সাবধান থাকবেন, সচেতন থাকবেন, শরীরের দিকে বেশি বেশি করে খেয়াল রাখবেন। মানসিক স্থিতি বজায় রাখবার জন্য একান্তই মেডিটেশন করুন, অপরিহার্য সূচক শুভ ফলাফল আপনারা পেতে পারবেন। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে বলি, কন্যা রাশি তথা কন্যা লগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে 25 এবং 27, শুভ দিক হবে দক্ষিণ, শুভ রং হবে লাল, শুভ রত্ন হবে লাল প্রবাল। তো বন্ধুগণ, আপনারা সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, ঈশ্বরের কাছে এই কামনায় প্রার্থনা জানাই। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের এই তিথিতে লক্ষ্য করা যাবে মঙ্গল ও সূর্য আপনাদের কর্মজীবনে একান্তই উদ্যোগ বাড়াবে, উদ্যম বাড়াবে। নতুন প্রজেক্ট বা পার্টনারশিপে একান্তই আজকে সাফল্যের সম্ভাবনা থাকছে প্রবল। সিনিয়রদের কাছ থেকে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের কাছ থেকে আজকের দিনে কিন্তু দাঁড়িয়ে প্রশংসা পেতে পারেন নানানভাবে। অর্থভাগ্য আজকের ক্ষেত্রে আয় স্থিতিশীল থাকবে, তবে বিলাসবহুল জিনিসে ব্যয় হয়ে যেতে পারে বা হয়ে যাওয়ার চান্স কিন্তু থাকবে। এমনকি বিদেশ সংযোগে অর্থাগমের সম্ভাবনাও কিন্তু বিপুল পরিমাণে কিন্তু রয়েছে। তারপরে বলি প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে কথা বলি। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে কথা বললে বৃহস্পতি সপ্তম ভবনে থাকায় প্রেম ও বিবাহের যোগ কিন্তু থাকছে শুভ। সঙ্গীর সঙ্গে বোঝাপড়া ভালো হবে বা ভালো থাকবে। অবিবাহিতদের জন্য বিবাহের প্রস্তাব আসতে পারে। পারিবারিক জীবনের ক্ষেত্রে এবারে কথা বলি, তো পরিবারের সঙ্গে সময়টাকে কিন্তু আনন্দময়ভাবে কাটাতে পারবেন। পিতামাতার আশীর্বাদ লাভের সুযোগ সুবিধাগুলিও কিন্তু আসছে। স্বাস্থ্যের বিষয়ে কথা বলি, মানসিক চাপ কমাতে ধ্যান করুন। ঘুমের সমস্যা বা চোখের সমস্যা কিন্তু মাঝে সাঝে দেখা দিতে পারে। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে বলি, আজকের দিনটিকে যতটা আপনারা উপলব্ধি করতে পারবেন, বুঝে শুনে পদক্ষেপ নিয়ে চলতে পারবেন, ততই কিন্তু আজকের দিনটাকে এবং আজকের এই তিথিকে কিন্তু নিজেদের মতো করে করতে পারবেন, নিজেদের মতো করে কিন্তু পেতে পারবেন।
তো তাছাড়াও বন্ধুগণ, আজকের ক্ষেত্রে হঠকারিতা হলে চলবে না, বা ক্রোধের বশে কোনো রকম কোনো কথাবার্তা কাউকে কিছু বলতে যাবেন না। অবশ্যই সাবধানের সহিত পদক্ষেপ নেবেন এবং প্রত্যেকটা ক্ষেত্রে ইষ্টচিন্তন, ইষ্ট নাম অবশ্যই বেশি বেশি করে করবেন। তাছাড়াও আজকের এই তিথিতে আপনাদের ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা, যেমন ধরুন হাতে পায়ে চোট লাগা বা মানসিক শান্তির বাধা বিপত্তি ঘটা, সেক্ষেত্রে এগুলি কিন্তু হতে দেখা যাবে। তবে আপনারা যদি নিয়মমাফিক মেডিটেশন করেন এবং নিয়মমাফিক যদি পরিবেশের সঙ্গে সময় কাটান এবং যদি আপনারা একটু নিজেকে সময় দেন, তাহলে কিন্তু আজকের দিনটাকে আপনারা খুব শুভভাবে কিন্তু আপনারা কাটিয়ে তুলতে পারবেন। প্রত্যেকটা ক্ষেত্রে ভাগ্য আপনাদের সহায় হবে এবং নিঃসন্দেহে কিন্তু শুভভাবে কাটাতে পারবেন আজকের দিনটাকে। তো বন্ধুগণ, আজকের তারিখে দাঁড়িয়ে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি কিন্তু এক কথায় নেতৃত্ব, কর্মজীবন ও সম্পর্কের উন্নতির দিন। নিজের আত্মবিশ্বাস ও বুদ্ধি কাজে লাগালে আজকের দিন আপনাকে নতুন সাফল্যের দিকে কিন্তু নিয়ে যাবে তথা নির্বাচিত করবে। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 9 এবং 18, শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে নীল, শুভ রত্ন হবে ইন্দ্রনীলা। তো বন্ধুগণ, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, ঈশ্বরের কাছে এই কামনায় প্রার্থনা জানাই। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এরপরে বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে আজকের এই দিনে কেমন কি সুযোগ সুবিধাগুলি আসতে চলেছে প্রত্যেকটা দিক জুড়ে, সে বিষয়ে কথা বললে তো প্রথমেই বলি আপনাদের কর্মজীবন এবং ব্যবসায়িক জীবনের ক্ষেত্রে আজ সূর্য বুধ দ্বাদশতম ভবনে স্থিত, ফলে গোপন পরিকল্পনা বা আন্তর্জাতিক কাজের জন্য সময়টা হবে শুভ। বিদেশ সংযোগ বা অনলাইন প্রজেক্ট থেকে লাভের সম্ভাবনা থাকবে প্রবল। বৃহস্পতি ষষ্ঠম ভবনে থাকার কারণে কাজের চাপ বেশি, কিন্তু প্রতিযোগিতায় জয় আসবে। মঙ্গল নবম ভবনে থাকছে, যা ভাগ্য সুপন সন্নতা একান্তই কিন্তু থাকবে। তাই কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পিছুপা হবেন না, একান্তই কিন্তু সাহস পাবেন। ব্যবসায়ীদের জন্য নতুন কন্ট্রাক্ট বা পার্টনারশিপে সতর্কতা থাকা একান্তই জরুরি হবে, তবে লাভ আসবে। ধীরে ধীরে আপনাদেরকে ধৈর্য ধরতে হবে এবং একান্তই নিজেদের কর্ম করে যেতে হবে। এরপরে অর্থভাগ্যের বিষয়ে কথা বলি। সূর্যের অবস্থান আজকের ক্ষেত্রে ব্যয় বাড়তে বা বাড়ালেও একান্তই কিন্তু শুক্র একাদশতম ভবনে স্থিত, এটি কিন্তু লাভের ঘর, যা বন্ধু বা যোগাযোগের মাধ্যমে কিন্তু হঠাৎ একটা আর্থিক লাভের সম্ভাবনা কিন্তু সৃষ্টি হবে। রাহু পঞ্চম ভবনে স্থিত, যা অপ্রত্যাশিতভাবে ইনভেস্টমেন্ট বা শেয়ার বাজারে লাভের সংযোগ কিন্তু সৃষ্টি করবে, তবে পরিকল্পনা ছাড়া বড় বিনিয়োগ একান্তই এড়িয়ে চলুন। এরপরে বলি প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে। তো চন্দ্র নিজের রাশিতে প্রথম ঘরেই কিন্তু থাকছে, যা আবেগপ্রবল হবে। রাহু পঞ্চম ভবনে, যা প্রেমের নতুনত্ব চমক আনতে আসতে পারে। অবিবাহিতদের জন্যও কিন্তু এটি নতুন সম্পর্কে প্রবেশের এক অন্যতম সময় হিসেবে প্রযোজিত হবে। বিবাহিতদের মধ্যে কিছুটা ভুল বুঝাবুঝি হলেও তা দ্রুত মিটে যাবে। পারিবারিক ও গৃহস্থ জীবনের বিষয়ে এবারে কথা বলি। শনি চতুর্থ ভবনে স্থিত, বাড়ির কাজ বা সম্পত্তি বিপণন সংক্রান্ত সিদ্ধান্তে ধৈর্য ধরতে হবে। পরিবারের প্রবীণ সদস্যদের স্বাস্থ্য বা মতামত একান্তই স্বীকৃতিভাবে গুরুত্ব পাবে। সন্ধ্যার পর পারিবারিক আনন্দময় পরিবেশ তৈরি হবে। তো এরপরে স্বাস্থ্যের বিষয়ে কথা বলি। বৃহস্পতি ষষ্ঠম ভবনে রয়েছে, যা প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে যার কারণে, তবে অতিরিক্ত পরিশ্রমে ক্লান্তি দেখা দিতে পারে। নিদ্রাহীনতা বা মানসিক চাপ এড়াতে বিশ্রাম নেওয়া একান্তই জরুরি হবে। ধ্যান বা আধ্যাত্মিক অনুশীলন একান্তই শুভ হবে। তো এর পরে আপনাদের ক্ষেত্রে এক কথায় বলা যেতে পারে যে বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি হবে ভাগ্যবর্ধক, কর্মমুখী ও লাভজনক। আবেগ ও বাস্তবতার ভারসাম্য রাখলে বড় অর্জনের সম্ভাবনা থাকবে। শুক্র ও মঙ্গলের প্রভাবে আত্মবিশ্বাস ও সাফল্য দুটোই বাড়বে, তবে বিশ্রাম ও মানসিক শান্তি বজায় রাখাই হবে আজকের মূল সূত্র তথা মূল চাবিকাঠি। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 16 এবং 38, শুভ দিক হবে ঈশান কোণ, শুভ রং হবে কমলা, শুভ রত্ন হবে কোহিনূর। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি খুব সুখ স্বাচ্ছন্দ্যভাবে কাটিয়ে তুলুন আপনারা, এই কামনাই বাসনা জানাই। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুগণ, এবারে ধনু রাশি তথা ধনু লগ্নের পারিবারিক জীবন সম্পর্কে প্রথমে কথা বলবো। তো রাহু কিন্তু আজ আপনাদের চতুর্থ ভবনে নিবাস, অর্থাৎ চতুর্থ ঘর হচ্ছে আপনাদের গৃহ সংক্রান্ত সমবেদনা। সেক্ষেত্রে বাড়ি বা সম্পত্তি সংক্রান্ত সিদ্ধান্তে হঠাৎ পরিবর্তন আসতে পারে। পরিবারে কারো স্বাস্থ্য বা মনের অবস্থা নিয়ে চিন্তা হতে পারে আপনাদের, তবে দিনের শেষে পরিস্থিতি স্বাভাবিক হবে। বাড়ির সাজসজ্জা বা নতুন কিছু কেনাকাটার করার সম্ভাবনাও কিন্তু আছে। পাশাপাশি এরপর আপনাদের প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে কথা বলি। বৃহস্পতি পঞ্চম ভবনে স্থিত, যা প্রেম জীবনে
আনন্দ, রোম্যান্স ও সম্পর্কের গভীরতা একান্তই বাড়িয়ে তুলবে। যারা অবিবাহিত রয়েছেন তাদের জন্য আজ প্রেমে সাফল্যের সম্ভাবনা থাকবে প্রবল। বিবাহিতদের মধ্যে বোঝাপড়া ভালো থাকবে, তবে চন্দ্র দ্বাদশতম ভবনে থাকায় দূরত্ব বা সময়ের অভাব হতে পারে। এরপরে বলি আপনাদের ক্ষেত্রে একান্তই আপনাদের অর্থভাগ্যের বিষয়ে কথা বললে সূর্য বুধ একাদশতম ভবনে অবস্থান করছে, যার কারণে একান্তই ফল হবে। অর্থভাগ্য কিন্তু থাকবে আজকের নেতৃত্বে আজকের ন্যায় প্রবল। বন্ধু বা প্রভাবশালী ব্যক্তির সাহায্যে অর্থপ্রাপ্তির সম্ভাবনাও কিন্তু রয়েছে। বৃহস্পতি পঞ্চম ভবনে থাকায় ইনভেস্টমেন্ট বা শেয়ার মার্কেটেও কিন্তু শুভ ফল মিলতে পারে, তবে মঙ্গলের প্রভাবে হঠাৎ কোনো খরচ হয়ে যেতে পারে, তাই সাবধান থাকবেন। আজ কর্মজীবনের ক্ষেত্রে কথা বললে একান্ত কিন্তু আজ শুক্র ও কেতু দশম ভবনে স্থিত, অর্থাৎ কর্মক্ষেত্রের ঘরে কিন্তু নিবাস করছে তথা অবস্থান করছে, ফলে কর্মজীবনে নতুন সুযোগ, স্বীকৃতি বা পদোন্নতির সম্ভাবনা কিন্তু রয়েছে। সূর্য ও বুধ একাদশতম ভবনে রয়েছে, যা লাভ, সম্মান ও নতুন যোগাযোগের জন্য শুভ সময় হবে। যারা ব্যবসায় যুক্ত তারা আজ কোনো নতুন পার্টনারশিপ বা কন্ট্রাক্ট পেতে পারেন, তবে মঙ্গল অষ্টম ভবনে থাকার কারণে হঠাৎ সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। এরপরে বন্ধুগণ আপনাদের ক্ষেত্রে ডাইরেক্টলি বলবো আপনাদের স্বাস্থ্যের বিষয়ে। তো চন্দ্র কিন্তু 12তম ঘরে অর্থাৎ 12 নম্বর ঘরে কিন্তু স্থিত, যা মানসিক অস্থিরতা বা ঘুমের সমস্যা কিন্তু সৃষ্টি করতে পারে। মঙ্গলের প্রভাবে অতিরিক্ত পরিশ্রম বা স্ট্রেস একান্ত এড়িয়ে চলা জরুরি হবে। ধ্যান বা প্রকৃতির মাঝে সময় কাটালে পরে মন শান্ত হবে। মেডিটেশন করলে মানসিক স্থিতি একান্তই বজায় থাকবে। তো বন্ধুগণ এক কথায় বলা যেতে পারে যে আজকের দিনটি হবে ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য শুভ, কারণ লাভ, কর্মজীবন ও প্রেমের ক্ষেত্রে অত্যন্ত শুভ প্রভাব ফেলবে গ্রহগতির গোচর এবং অবস্থান। তো বন্ধুগণ আপনাদের অর্থাৎ ধনু রাশি তথা ধনু লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 25 এবং 31, শুভ দিক হবে অগ্নিকোণ, শুভ রং হবে কমলা, শুভ রত্ন হবে কোহিনূর। তো বন্ধুগণ আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি খুব শুভভাবে কাটুক আপনাদের। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুগণ এবারে মকর রাশি তথা মকর লগ্নের ক্ষেত্রে আজকের এই তিথি কেমনভাবে অপসারিত হবে সে বিষয়ে কথা বললে তো মেনলি বলা যেতে পারে যে আজ সূর্য, চন্দ্র ও বুধ আপনাদের দশম ভবনে কিন্তু স্থিত, অর্থাৎ এটি কিন্তু ইঙ্গিত করছে আপনাদের কর্মজীবনের দিকে, আপনাদের ব্যবসায়িক জীবনের দিকে, অর্থাৎ কর্মক্ষেত্রের ঘরে তীগ্রহ অবস্থান। এটি এমন এক বিরল ও শক্তিশালী যোগ যা চাকরি, নেতৃত্ব ও সুনাম অর্জনের পথে অগ্রগতি আনে। নতুন প্রজেক্ট, দায়িত্ব বা পদোন্নতির সম্ভাবনা কিন্তু আজকের ক্ষেত্রে প্রবল থাকবে। যারা ব্যবসা করেন তারা বড় ক্লায়েন্ট বা পার্টনারশিপ পেতে পারেন, তবে মঙ্গলের প্রভাবে চুক্তি স্বাক্ষরে সতর্ক থাকুন। অতিরিক্ত তাড়াহুড়ো করে কোনো ক্ষেত্রে হুড়হাড় করে সিদ্ধান্ত নিতে যাবেন না, এতে করে কিন্তু ভুল সিদ্ধান্তে আপনারা কিন্তু পদচ্যুত হয়ে পড়তে পারেন। তাই অবশ্যই আপনারা ভুলভাল সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন, একান্তই সাবধান থাকুন, সচেতন থাকুন। তার পাশাপাশি বলবো আজকের ক্ষেত্রে এবারে অর্থভাগ্যের বিষণ্ণতায় এবারে যদি কথা বলা হয় তো বন্ধুগণ আজ অর্থভাগ্য মজবুত ও স্থিতিশীল হবে। শনি দ্বিতীয় ভবনে থাকার কারণে উপার্জন ধীরে হলেও টেকসই হবে। বুধের প্রভাবে পেশাদার যোগাযোগ থেকে অর্থ আসবে, কেউ কেউ বিদেশ থেকে আয় পেতে পারেন। অপ্রয়োজনীয় খরচ কিন্তু সেহেতু একান্ত এড়িয়ে চলা শ্রেয় হবে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে কথা বললে শুক্র কিন্তু আজকের এই তিথিতে নবম ভবনে স্থিত, যা প্রেমে সৌভাগ্যের যোগ সৃষ্টি করছে। দূর সম্পর্কের প্রেমে একান্তই কিন্তু যোগাযোগ বাড়বে, নতুন প্রেমের সূচনাও কিন্তু হতে পারে। যারা বিবাহিত তাদের জন্য মঙ্গল সপ্তম ভবনে কিছুটা উত্তেজনা আনতে পারে, তাই সংযমী আচরণ একান্তই জরুরি হবে। সন্ধ্যার পর দাম্পত্য জীবনে বোঝাপড়া ও শান্তি ফিরে আসবে। এরপরে আপনাদের ক্ষেত্রে পারিবারিক জীবনের বিষয় নিয়ে যদি এবারে কথা বলা হয় তো বৃহস্পতি থাকছে এবারে। তো বৃহস্পতি কিন্তু চতুর্থতম ভবনে থাকছে, যা থাকার কারণে গৃহে শান্তি, সুখ ও আরাম মিলবে। বাড়িতে নতুন কিছু কেনাকাটা বা সাজসজ্জার কাজও কিন্তু হতে পারে। পরিবারের কারো সাফল্যে আনন্দ পাবেন আপনারা যথাযথভাবে, তবে রাহুর প্রভাবে ছোট ভাই বোন বা প্রতিবেশীর সঙ্গে ভুল বোঝাবুঝি কিন্তু একান্তই এড়িয়ে চলা প্রয়োজন। স্বাস্থ্যের বিষয়ে কথা বললে আজ কিন্তু আপনারা মানসিকভাবে অনেকটাই কিন্তু ভারসাম্য রক্ষা করা একান্ত আপনাদের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ হবে। কাজের চাপ বাড়লে অতিরিক্ত চিন্তা করবেন না, ঘাড়, কাঁধ বা হজম সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে। যোগব্যায়াম সেক্ষেত্রে একান্তই উপকারী হবে। তার পাশাপাশি বন্ধুরা যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে সেহেতু বন্ধুরা বলবো একান্তই আপনারা শরীরের দিকে, স্বাস্থ্যের দিকে বেশি বেশি করে লক্ষ্য নজর রেখে চলবেন।
তো তার পাশাপাশি বন্ধুরা এক কথায় বলা যেতে পারে যে 15ই অক্টোবর অর্থাৎ আজকের এই তিথি অনুসারে মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য দিনটি কর্মক্ষেত্রে প্রভাব ফেলবে, উন্নতির সূচক আনবে। সূর্যচন্দ্র বুধের সম্মিলনে ত্রিগ্রহী যোগ কর্মজীবনে নতুন দরজা খুলে যাবে। এর প্রভাবে বৃহস্পতির প্রভাবে গৃহের শান্তি, আর শনি আপনাকে বাস্তব ভিত্তিক চিন্তায় কিন্তু সদৃঢ় রাখবে। তো বন্ধুগণ, এই দিনটি হতে পারে আপনার পেশাগত অগ্রগতির এক বিশেষ মাইল ফলক। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ মকর রাশি তথা মকর লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা যদি বলা হয় তাহলে হবে 25 এবং 37। শুভ দিক হবে দক্ষিণ দিক, শুভ রং হবে বেগুনি, শুভ রত্ন হবে চুনি। তো বন্ধুগণ, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি খুব ভালোভাবে মনান্বিতভাবে আপনারা কাটিয়ে তুলুন। আপনাদের সকল মনের কামনা বাসনা এবং ইচ্ছাগুলি একে একে করে পূরণ হোক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এবারে কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্ন অনুসারে আপনাদের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাবে যে চন্দ্রের যে আপেক্ষিক গোচর আপনাদের ক্ষেত্রে কিন্তু তৃতীয় ভবনে অবস্থান করছে, যা যোগাযোগ, স্বল্প ভ্রমণ এবং দৈনন্দিন কাজের ক্ষেত্রে মনোযোগী হবেন আপনারা। সেক্ষেত্রে আপনাদের মন কিন্তু অ্যাটাচ হয়ে যাচ্ছে, যার কারণে মন দিয়ে কিন্তু সেই সমস্ত কাজ করতে পারবেন, খুব শুভ হবে। নতুন পরিকল্পনা বা শিখতে আগ্রহী হওয়া আজকের ক্ষেত্রে শুভ হবে। মঙ্গল থাকছে, তো মঙ্গল আজ আপনার দ্বিতীয় ভবনে অবস্থান করছে, যা আপনাদের ক্ষেত্রে অর্থ, আয় ও সম্পদ সংক্রান্ত বিষয়ে সক্রিয়তা ও শক্তি বৃদ্ধি পাবে। তবে অপ্রয়োজনীয় ব্যয় বা লেনদেনে সতর্ক থাকা একান্তই জরুরি হবে। পরিবার বর্গের সঙ্গে একান্তই মিল অমিলের বিষয় নিয়ে পার্থক্য বা মতভেদ করতে যাবেন না। একান্তই সকলের মন জয় করবার স্বার্থে কিছুটা মানিয়ে নিতে হবে আজকের ক্ষেত্রে আপনাদেরকে। তো সেক্ষেত্রে একান্তই বুধের যে গোচর সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাবে, বুধ এবং সূর্য কিন্তু আজ একই সঙ্গে থাকবে। তো যা কিন্তু আপনাদের ক্ষেত্রে পুরোপুরি দেখা যাচ্ছে যে আপনাদের একাদশ বিহনে কিন্তু অবস্থান করবে সূর্য এবং বুধ। তো একান্তই যুগ্ম অবস্থায় থাকার কারণে সূর্য এবং বুধ আপনাদের সামাজিকতার দিক থেকে কিন্তু একান্তই বুদ্ধি কাজে লাগিয়ে আপনারা কিছু করতে পারবেন। বন্ধুদের সাপোর্ট, বন্ধুদের বিশেষ কিছু সহযোগিতার কারণে আপনারা কোনো কিছু ক্ষেত্রে সফলতা অর্জন করতে পারেন। তবে অহেতুক বলবো, অর্থাৎ অতিরিক্ত পর্যায়ে অতিরিক্ত পরিমাণে কারোর উপর ডিপেন্ড বা নির্ভরশীল হয়ে পড়বেন না। নিজেরাও যেটুকু করণীয় কাজ অবশ্যই করবেন এবং বাকিটা আপনারা অবশ্যই সময়ের সাথে সাথে ছেড়ে দেবেন, বাকিটা দেখবেন সময় মতো পূরণ হবে। তার পাশাপাশি বলবো বন্ধুরা, কোনো কিছু বিষয়ে অতিরিক্ত ভাবনা চিন্তা করার পাশাপাশি আপনারা কাউকে কোনো নিজের গোপন বিষয়ে বলবেন না। গোপন বিষয় একান্তই গোপন রাখার চেষ্টা করুন, কারোর থেকে কোনো আশা রাখবেন না, এগুলি করে চলুন। একান্তই আজকের দিনটাকে খুব শুভভাবে আপনারা কিন্তু অতিবাহিত করতে পারবেন। এরপরে থাকছে যেটা যে শুক্র কিন্তু আজ আপনাদের ক্ষেত্রে গোপন বিষয়, অর্থ বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকতে বলছে। সম্পর্ক বা পার্টনারশিপে কিছু অপ্রত্যাশিতভাবে পরিবর্তন আসতে পারে। নতুন প্রেম সংযোগের ক্ষেত্রেও কিন্তু পরিবর্তন আসবে। এছাড়াও বন্ধুরা, যেনারা অনেকটা সময় অপেক্ষা করছেন কিন্তু ব্যবসায় কোনো দাবি দাবাজ বা কোনো উন্নতি লক্ষ্য করতে পারছে না, তবে আপনাদের ক্ষেত্রে বলবো সময়টা কিন্তু গুরুত্বপূর্ণ হবে কুম্ভ লগ্নের ক্ষেত্রে। বৃহস্পতির প্রভাব আপনাদের পার্টনারশিপ, ব্যবসায়িক অংশীদারিত্ব, দাম্পত্য জীবনে শুভ প্রভাব ফেলবে। নতুন সুযোগ বা দীর্ঘমেয়াদী সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু সুযোগ সুবিধা আসতে দেখা যাবে। এরপরে থাকছে শনি মহারাজ, যা থাকছে একান্তই আজ আপনাদের রাশিতে অবস্থান করছে, যা আপনাদের ব্যক্তিগত শক্তি, ধৈর্য ও আত্মনিয়ন্ত্রণ বৃদ্ধি পাবে। কাজের প্রতি দায়িত্বশীল মনোভাব সফলতা একান্তই কিন্তু আনবে আপনাদের। এরপরে থাকছে রাহু কিন্তু আজ আপনাদের ক্ষেত্রে বড় লক্ষ্য অর্জন করিয়ে তুলতে পারে। সামাজিক যোগাযোগ ও নতুন সংযোগের সম্ভাবনা বৃদ্ধি করবে। তো সেক্ষেত্রে বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে অর্থাৎ কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে একান্ত 83 এবং 87। শুভ দিক হবে অগ্নিকোণ, শুভ রং হবে সাদা, শুভ রত্ন হবে শ্বেত প্রবাল। তো বন্ধুগণ, আজকের এই পর্বটি এই অবধি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুগণ, এরপরে মীন রাশি অর্থাৎ কালপুরুষের রাশিচক্রের সর্বশেষ বিভাগের রাশি মীন লগ্নের ক্ষেত্রে এবারে কথা বললে, তো মীন লগ্নের ক্ষেত্রে আজ প্রেম সম্পর্কের ক্ষেত্রে কিন্তু দেখা যাবে যেটা যে আপনাদের সম্পর্কের সময় কিন্তু আজকের দিনটা ভালো কাটবে, দাম্পত্যে ভালোবাসা বাড়বে। তবে কেতুর প্রভাবে কিন্তু অহেতুক দূরত্ব আসতে পারে, যা কিন্তু এড়িয়ে চলা একান্তই কিন্তু দরকার। তাছাড়া বন্ধুরা, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধবদের কিছু কুনজর আপনাদের দাম্পত্য ক্ষেত্রে কিন্তু কুপ্রভাব ফেলতে পারে। তাই একান্তই বলবো
আপনারা সাবধান থাকবেন, সজাগ থাকবেন এবং আপনাদের পার্সোনাল জীবনের কোনো কিছু বিষয় নিয়ে কারোর সঙ্গে আলোচনা করতে যাবেন না। নতুন প্রেম সংযোগের ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন এবং মেনলি যারা অবিবাহিত রয়েছেন আপনারা অবশ্যই আরও কিছুটা সময় আপনাদেরকে কিন্তু অপেক্ষা করতে হবে। এরপরে পারিবারিক জীবনের বিষয়ে কথা বলি, তো মূলত বৃহস্পতির আশীর্বাদে পরিবারের সুখ ও শান্তি বজায় থাকবে। প্রবীণ সদস্যদের কাছ থেকে মূল্যবান উপদেশ বা সহায়তা পেতে পারেন। এরপরে স্বাস্থ্যের বিষয়ে কথা বললে, তো শনি 12তম ভবনে থাকায় নিদ্রাহীনতা বা মানসিক চাপ হতে পারে। মেডিটেশন ও হালকা ব্যায়াম করা কিন্তু একান্তই জরুরি হবে। তাছাড়াও বন্ধুরা, যেহেতু 12তম ঘরে থাকছে সেহেতু একান্তই বিদেশ সংযোগ কিন্তু আপনাদের ক্ষেত্রে হওয়ার চান্স কিন্তু থাকবে। সেহেতু যদি কিছু কর্ম বা ব্যবসা খুলতে চান অবশ্যই বাইরে গিয়ে খুলবেন, কারণ শনি কিন্তু আপনাদের দ্বাদশতম বিভাগে কিন্তু থাকছে। সেহেতু বলবো কোনো কাজ করতে চাইছেন বা একান্তই আপনারা যারা বিদেশে রয়েছেন আপনাদের ক্ষেত্রেও কিন্তু শনির অবস্থান অনেকটাই কিন্তু শুভ মার্গ পরিদর্শন করাতে পারে যদি কর্মে ভালোবেসে করেন এবং আপনারা যদি সততা অবলম্বন করেন। তো সেক্ষেত্রে বলি বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে এরপরে কর্মজীবনের ক্ষেত্রে কথা বলে আজ অফিস বা ব্যবসায় গোপন পরিকল্পনা কার্যকর হতে পারে। নিজের কাজের প্রতি ফোকাস রাখুন, অন্যের কথায় প্রভাবিত হবেন না। নতুন প্রজেক্টে সূক্ষ্ম সিদ্ধান্তে একান্তই সফল হবে। পাশাপাশি অর্থভাগ্যের ক্ষেত্রে কথা বললে বৃহস্পতি 2য় ভবনে নিবাস করায় অর্থভাগ্য হবে শুভ। বিনিয়োগে লাভ হতে পারে, তবে বুধ ও সূর্যের অবস্থান আর্থিক গোপনতা নির্দেশ করছে। পরিবারের সাহায্যে আর্থিক সাপোর্টও কিন্তু আসতে পারে এবং আজকের ক্ষেত্রে কিন্তু মীন লগ্নের ক্ষেত্রে অর্থভাগ্য কিন্তু দুর্দান্ত হবে। যদি আপনারা অর্থ খরচাপাতি মেনে শুনে করেন এবং বুঝে শুনে করেন একান্তই কিন্তু শুভ ফলাফল সুনিশ্চিত মীন লগ্নের ক্ষেত্রে। তো বন্ধুগণ, মীন রাশি তথা মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য এক কথায় আজকের দিনটি আর্থিক ও সম্পর্কের ক্ষেত্রে শুভ হবে, তবে গোপন বিষয় বা সিদ্ধান্তে সতর্ক থাকা প্রয়োজন। আজকের দিন আত্মবিশ্বাসী ও ধৈর্যশীল হলে শুভ ফল সুনিশ্চিত হবে। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। তো আজকের এই পর্বটি বন্ধুগণ ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে অবশ্যই জয় শঙ্কর নাশক বাবা হনুমানজির জয় অবশ্যই লিখে যাবেন। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে অবশ্যই আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশানে সিলেক্ট করে রেখে আমাদের পাশে থাকতে ভুলবেন না। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনারা খুব ভালোভাবে উপভোগ করুন। আপনাদের সকল মনের কামনা বাসনাগুলি পূর্ণ হোক দেবাদিদেব মহাদেবের কৃপা এবং আশীর্বাদে এই প্রার্থনা জানাই। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব।